ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বে আলোচনা করব 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং তার সম্পূর্ণ সময়সূচি, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অর্থাৎ ষষ্ঠী তিথি কখন শুরু কখন শেষ, ব্রত পালনের সঠিক নিয়ম জেনে নেব। এছাড়াও জানবো পুজোর উপকরণ এবং পূজাবিধি, জামাইকে আশীর্বাদের শুভ সময় জেনে নেব। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর তার মধ্যে অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী। এমন দিনে শাশুড়ি মায়েরা আলাদা করে উপবাস পালন করে পুত্রসম জামাইকে নিয়ে আলাদা করে উৎসব পালন করেন। যদিও এই জামাই ষষ্ঠীর নেপথ্যে কাহিনী হিসেবে বাংলার কিছু প্রচলিত কাহিনী কথা জানা যায়, তবে দিনটি জামাইদের ঘিরেই উদযাপিত হয়। এমন দিনের উদযাপনের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। চলতি বছরে জামাই ষষ্ঠী কবে পড়েছে, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে, এই দিন জামাইকে আশীর্বাদের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এছাড়াও ব্রত পালনের সঠিক নিয়ম, পুজোর উপকরণ এবং বিধি চলুন জেনে নেওয়া যাক। 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী অনুষ্ঠিত হচ্ছে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19 জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় 1433 শুক্রবার রাত্রি 10টা বেজে 18 মিনিট থেকে। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার রাত্রি 8টা বেজে 59 মিনিটে। এই বছর জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার দুপুরের আগে, অর্থাৎ মধ্যাহ্ন বেলায় দুপুর 3টে বেজে 46 মিনিটের মধ্যে জামাই বরণ ও জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর কৃপা লাভের আশায় ও জামাইয়ের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো জামাই ও মেয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা এবং আত্মীয় স্বজনদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। জামাই ষষ্ঠী পালনের সঠিক নিয়ম। জামাই বরণ ও আশীর্বাদ। উপকরণ: একটি থালায় জোড়া আম, 5টি গোটা ফল, ধান, দূর্বা, দই, হলুদ সুতো এবং তালপাতার পাখা। নিয়ম: শাশুড়ি মা জামাইকে কপালে দই ও চন্দনের ফোঁটা দিয়ে হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন। এরপর ধান দুব্বা মাথায় দিয়ে আশীর্বাদ করেন। আশীর্বাদ করার সময় শাশুড়ি তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করেন এবং 60-60-60 ষষ্ঠী দেবীর আশীর্বাদ হিসেবে বলেন। উপবাস ও পুজো। জামাই ষষ্ঠীর দিন বাড়ির মেয়েরা যাদের সন্তান রয়েছে মা ষষ্ঠীর উদ্দেশ্যে উপবাস বা ব্রত পালন করেন। ষষ্ঠী দেবীর পূজায় হলুদ সুতো, মা ষষ্ঠীর ঘট ব্যবহার করা হয়। পূজার উপকরণ: ঘট, আম্রপল্লব, সিন্দুর, ধূপ, প্রদীপ, ধান, দূর্বা, বিজোড় সংখ্যায় 5, 7 বা 9 রকমের বিভিন্ন মরশুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি। অন্যান্য সামগ্রীর মধ্যে 6টি পান, 6টি সুপারি, হলুদ কাপড়ের টুকরো, নতুন সাদা সুতো, হলুদ ও তেল মাখানো এবং একটি তালপাতার পাখা। অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর পূজাবিধি। শাশুড়ি মায়েরা সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজার স্থান ও আসন প্রস্তুত করবেন। মা ষষ্ঠীর উদ্দেশ্যে ঘট ও আম্রপল্লব স্থাপন করা হয়। ফুল, বেলপাতা ও ফল নিবেদন করে পূজা সম্পন্ন করা হয়। পূজার পর শাশুড়ি মা হলুদ ও তেল মাখানো পবিত্র সুতো জামাইয়ের ডান হাতে বেঁধে দেন। এটি সুরক্ষা ও মঙ্গলের প্রতীক।
জামাই ও মেয়ের কপালে টক দইয়ের ফোঁটা দিয়ে মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। তালপাতার পাখার সাহায্যে জামাইকে বাতাস করে 3 বার 60 60 60 বলা হয়। সর্বশেষে জামাইকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। জামাই ষষ্ঠী পূজা মূলত পুরোহিত ছাড়াই বাড়ির মা গৃহস্থ নারীদের দ্বারাই সম্পন্ন করা হয়। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। এই পর্বটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।